ইফতারির স্পেশাল শরবত জুস বানানোর সহজ পদ্ধতি। ৬ ধরনের রেস্টুরেন্ট স্টাইলের শরবত জুস বানানোর সহজ পদ্ধতি। তো আজকে আমি ৬ ধরনের জুস তৈরি করে দেখাবো। পবিত্র মাহে রমজানে ভালো আছেন, নিরাপদ আছেন। আমাদের আজকের রেসিপি বিট জুস। বিটের মধ্যে বিভিন্ন ধরনের মিনারেল পাওয়া যায়, যেমন ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম। তো বিটের জুসের সাথে সাথে আছে মহব্বতের শরবত, তরমুজ দুধ দিয়ে, বা এটাকে যেই নামেই ডাকুক না কেন, এটার নাম হচ্ছে মহব্বতের শরবত। তো আমি ৬ ধরনের শরবত, তরমুজের শরবত, সাথে আছে টক দইয়ের লাচ্ছি। আর এই টক দইয়ের লাচ্ছিটা কিন্তু খেতে একেবারেই দোকানের চাইতেও খুবই সুস্বাদু হয়েছে। একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবে। আর সাথে আছে তরমুজের ঠান্ডা ঠান্ডা শরবত। গরমের ক্লান্তি দূর করে তরমুজের শরবত বানাতে খুবই কম সময়ে লাগে। সামনে যেহেতু এই তরমুজটা অনেক পাওয়া যায় অ্যাভেলেবেল। আর সাথে আছে বাদাম পেস্ট, দিলবাহার আজওয়া শরবত, এক চুমুকেই পয়সা উসুল। এই শরবতটা কিন্তু খেতে আরও সুস্বাদু। তো এই শরবতটাও তোমরা ট্রাই করতে পারো। আর সাথে আছে স্ট্রবেরির শরবত, স্ট্রবেরির জুস রেসিপি। আর এই জুসটাও তৈরি করা খুব সহজ। তো এক ভিডিওতে এক ঝলকে দেখে নাও সব ধরনের জুস রেসিপি। তো সর্বফার্স্ট আমি বিট দিয়ে এই জুসটা তৈরি করে দেখাবো। অন্যরকম জুস, বিট জুস বানানোর নিয়ম। তো এখানে আমি বিট নিয়ে নিছি। বিটগুলোকে ছিলে ধুয়ে ফ্রেশ করে তারপরে কিন্তু ছোট ছোট টুকরো করে আমি ব্লেন্ড করে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি এক ভিডিওতে ৬ ধরনের জুস বলো বা শরবত বলো, যেই নামেই ডাকুক না কেন, নিয়ে আসছি। এক ভিডিওতেই দেখতে পারবে। তো দেখো, আমি বিটগুলোকে খুব ভালো করে কিন্তু কেটে তারপরে বিট করে নিছি। আর এই বিটের থেকে যে জুসটা বের করব সেটাকে কিন্তু পানি দিয়ে তারপরে কিন্তু অনেকটা চেপে চেপে তারপরে এই জুসটাকে আমি বের করে ছেঁকে নেব। আর যেহেতু বিট অনেকগুলো নিছি, তো সেই ক্ষেত্রে তো এই বিটগুলো তেমন একটা মিহি করিনি। আমি যেহেতু ছেঁকে নেব, তো দেখো খুব ভালো করে কিন্তু চটকিয়ে তারপরে কিন্তু এই বিটরুটের যেই জুসটা আছে সেটাকে বের করে ছেঁকে নিছি। তো দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এই বিটরুট জুস তৈরি করা একেবারেই সহজ। তো এখানে যেহেতু আমি জুসটা বের করে নিছি, তো এখানে আমি চিনি অ্যাড করে দেব, আর হচ্ছে বিট লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো লবণ। আর সাদা গোলমরিচের গুঁড়োটা যদি তোমরা কেউ না দিতে চাও, স্কিপ করতে পারো। দিলে একটু ভালো লাগে, একটু ঝাল ঝাল টাইপের হয় আর খেতে অনেকটা ভালো লাগে। আর যেহেতু বিটরুট জুস, সেই ক্ষেত্রে একটু দিলে ভালো হয়। তো এখানে আমি সামান্য একটু টক দই দিয়ে দিচ্ছি, একটু টক লাগার জন্য। তোমরা চাইলে কিন্তু লেবু অ্যাড করতে পারো, তো টক দইটা দিলেও ভালো হয়। তো আমি কিন্তু টক দইটাই দিয়ে দিছি। তো তৈরি হয়ে গেল বিটরুট। তো জুসগুলো যেহেতু তৈরি হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি পরিবেশন করে নিচ্ছি। তো দেখো কালারটা একেবারেই কিন্তু লাল কালার হয়েছে। আর এই জুসটা স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। তো এভাবে করে কিন্তু আমরা এই ইফতারির সময় স্পেশালি এই জুসটা তৈরি করে রাখতে পারি। যেহেতু আমরা শরবতের আইটেমটা একটু বেশি খাই, সেই ক্ষেত্রে কিন্তু এই জুসটাও কিন্তু খাওয়া যায়। জুস বা শরবত যেটাই বলো না কেন। তো আজকের এই বিটরুট জুসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরাও কিন্তু এইভাবে করে বাসায় তৈরি করে এই বিটরুট জুসটা তৈরি করে খাবে। খুবই সুস্বাদু লাগে। যদি একবার ট্রাই করো তাহলে কিন্তু বুঝতে পারবে। তো খুব সহজ একটা রেসিপি, এই রেসিপিটা তৈরি করা খুব সহজ। তো এখন আমি তৈরি করব আরেক রকমের শরবত।
যেটার নাম নাকি শরবতে মহব্বত বা মহব্বতের শরবত। তো তার জন্য কিন্তু এখানে আমি দুধ নিয়ে নিছি। এই মহব্বত শরবতটা তৈরি করতে অবশ্যই দুধের দরকার। তো দুধটা দেওয়ার পরে এখানে আমি রুয়াবজা দিয়ে দিছি। আর দুধের সাথে কিন্তু আমি মিষ্টিটা আগেই অ্যাড করে রাখছিলাম। আর তোমরা চাইলে কিন্তু মিষ্টির ক্ষেত্রে ড্যানিশ দুধ ব্যবহার করতে পারো। তো তারপরে কিন্তু এখানে কেটে রাখা যে তরমুজটা, সেই তরমুজটা আমি এখানে অ্যাড করে দিছি। আর অ্যাড করার পর হয়ে গেছে মহব্বতের শরবত বা মহব্বত শরবত। তো তারপরে কিন্তু এখানে আমি বরফ দিয়ে পরিবেশন করে নেব। আর এই শরবতটা অবশ্যই বরফ দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় এবং অনেকটাই সুস্বাদু হয়। তো ইফতারের টেবিলে যদি এরকম কলিজা ঠান্ডা করা শরবত হয় তাহলে কিন্তু কথাই নেই, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো তৈরি হয়ে গেল মহব্বতের শরবত। আর এই শরবতটা কিন্তু স্পেশালি অনেকটাই টেস্টি এবং অনেকটাই কিন্তু খেতে ভালো লাগে। তো আজকের এই শরবত রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই শরবতটি অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে, খেলেই বুঝতে পারবে শরবতটি আসলেই কেমন হয়েছে। আর এই শরবতগুলো কিন্তু আমরা বড় বড় রেস্টুরেন্ট বা বাইরে থেকে কিনে এনে খাই। তো আমরা যদি বাসায় এভাবে তৈরি করি তো ট্রাই করে দেখতে পারো। আর এখন আমি তৈরি করব ঠান্ডা ঠান্ডা লাচ্ছি, স্বাস্থ্যসম্মতভাবে নিজেই বানিয়ে খান ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। টক দইয়ের লাচ্ছির স্বাদ পুরোই জাদুকরি টক দই লাচ্ছি। আর আমরা সব সময় যেহেতু মিষ্টি দই দিয়ে এই লাচ্ছিটি তৈরি করে খেয়ে থাকি, তো আজকে আমি তৈরি করব টক দই দিয়ে। আর টক দই দিয়েও কিন্তু এই লাচ্ছিটা খেতে খুবই সুস্বাদু হয়। তো তার জন্য কিন্তু এখানে আমি টক দই নিয়ে নিছি আর চিনি দিয়ে দিছি বিট লবণ দিয়ে তারপরে কিন্তু হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে বিট করে নিছি। আর তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারের সাহায্যেও বিট করে নিতে পারো। তো আমি হ্যান্ড উইচ দিয়েই কিন্তু বিট করে নিয়েছি, অনেকটা ফোমি ফোমি হয়েছে আর ঘন হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল টক দইয়ের ঠান্ডা ঠান্ডা লাচ্ছি, স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করেছি। আর এই লাচ্ছিটি বরফ দিয়ে খেলে তো খেতে পারো, আর বরফ দিয়ে খেলে তো কোনো কথাই নেই, একেবারে ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করা শরবত। তো এইভাবে করে কিন্তু আমরা খুব সহজে একটু টক টক তৈরি করে নিতে পারি ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। আর এই লাচ্ছিটি তৈরি করে খেলেই বুঝতে পারবে কতটা যে টেস্টি হয়েছে। তো এইভাবে করে কিন্তু আমরা এই জুসটাও তৈরি করে নিছি বা লাচ্ছিটা। তো তোমরাও কিন্তু ঘরে খুব সহজে এই রমজান মাসে ইফতারির টেবিলে এই লাচ্ছিটা অবশ্যই রাখতে পারবে আর খেতে খুবই সুস্বাদু হবে। তো আজকের এই লাচ্ছি রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এভাবে করে আমি সবগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, কেমন লাগলো কলিজা ঠান্ডা করা এই ঠান্ডা ঠান্ডা টক দইয়ের শরবত বা লাচ্ছি? তো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন আমি তৈরি করে দেখাবো তরমুজ দিয়ে ইফতারির স্পেশাল তরমুজের শরবত বা জুস বানানোর সহজ পদ্ধতি। তো তার জন্য তো অবশ্যই তরমুজ লাগবে। তো তরমুজটাকে আমি সাইজ করে কেটে নেব। তো দেখো এভাবে করে আমি তরমুজটাকে কেটে ছোট ছোট টুকরো করে নেব। তো ইফতারের সময় কিন্তু স্পেশালি এই জুস বা শরবতটা থাকলে কিন্তু ঠান্ডা ঠান্ডা কুলকুল এই শরবতটা খেতে কিন্তু কলিজা ঠান্ডা হয়ে যায়। তো দেখো ছোট ছোট পিস করে তারপরে কিন্তু তরমুজটাকে আমি কেটে নেব। আর এই তরমুজটা কাটার পরে কিন্তু আমি ব্লেন্ড করে তারপরে জুসটা তৈরি করে নেব। তো দেখো ছোট ছোট টুকরো করলেই কিন্তু তরমুজটা একেবারেই সহজে কেটে নেওয়া যায়। তো দেখো এমন সাইজ করে আমি সবগুলো তরমুজ কেটে আর বিচিগুলোকে বাদ দিয়ে দিছি। তো আমি একটু চটকিয়ে নেব, চটকিয়ে নেওয়ার পরে কিন্তু ব্লেন্ড করে নেব। তো দেখো আমি কিন্তু ব্লেন্ড করে ছেঁকে নিছি। তো ছেঁকে নেওয়ার পরে এখানে আমি মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি আর হচ্ছে
বিট লবণ। আর বিট লবণটা কিন্তু অবশ্যই দিবে, বিট লবণটা দিলে অনেকটা ভালো লাগে। আর তরমুজটা যেহেতু অনেকটাই মিষ্টি, তার জন্য কিন্তু মিষ্টিটা আমি একটু কমিয়ে দিছি। আর তোমরাও কিন্তু এমন কমিয়ে বাড়িয়ে মিষ্টিটা অ্যাড করতে পারো। আর কালারটা কত সুন্দর আসছে দেখতেই পাচ্ছ। তো এখন আমি পরিবেশন করে নেব। তার জন্য এখানে আমি ছোট ছোট বরফের টুকরো দিয়ে দিচ্ছি। আর যে কোনো শরবতেই বরফের টুকরো দিয়ে খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তোমরাও কিন্তু এভাবে করে বরফে দিয়ে তারপরে শরবতটা খেয়ে নেবে। তো দেখো, বরফ দেওয়ার পরে কিন্তু আমি শরবতগুলো আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। আর শরবতের কালারটা অনেক সুন্দর আসছে, তো দেখতেই পাচ্ছ। তো এভাবে করে কিন্তু এই রমজান স্পেশাল এই শরবতগুলো আমরা ঘরে একেবারেই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে খেতে পারি। তো দেখো, আমি শরবতগুলোকে পরিবেশন করে নিয়েছি। আর শরবতগুলো দেখতে এবং খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে এই শরবতগুলো। তো তোমরাও কিন্তু এভাবে করে খুব সহজভাবে এই তরমুজের শরবতটা তৈরি করে খেতে পারো। তো এই শরবতটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই শরবতের রেসিপিটা একেবারেই সহজ, দেখতেও যেমন সহজ, খেতেও তেমন সহজ। তো এখন আমি আরেকটা রেসিপি তৈরি করব। দিলবাহার আজোয়া শরবত, এক চুমুকেই পয়সা উসুল। এই শরবতটা খেতে অনেকটাই টেস্টি। তার জন্য এখানে আমি পেস্তা বাদাম নিয়ে নিছি, তার সাথে দিয়ে দিছি দুধ। তো আমি ব্লেন্ড করে নেব। আর দেখো, এই পেস্তা বাদাম আর দুধ দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি দুধ জাল করে নিচ্ছি। এখানে দিয়ে দেব সাবু। তো সাবুটা কিন্তু আমি 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম। তো সেই সাবুটাই কিন্তু এখানে অ্যাড করে দিছি। আর সাবুটাকে অনেকটা ভালো করে ফুটিয়ে নিছি। আর সাবুটা ফুটে ওঠার পরে কিন্তু এখানে আমি পেস্তা বাদাম যেটাকে ব্লেন্ড করে রাখছিলাম সেই পেস্তা বাদামটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই পেস্তা বাদামটা কিন্তু আগে থেকে আমি দুধ দিয়ে তারপরে কিন্তু ব্লেন্ড করে রাখছিলাম। আর এখানে আমি কাস্টার্ড পাউডার রাখছিলাম, তো সেটাকে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু জাফরান দিয়ে দিতে পারো। তো আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিছি। তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর পেস্তা বাদামের পেস্টটা দেওয়ার পর থেকে কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো দেখা গেছে লেগে যেতে পারে। তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি জাফরানের কালার, যেটা নাকি আগে থেকে আমি ভিজিয়ে রাখছিলাম। তো সেই জাফরানের কালারটাই কিন্তু অ্যাড করে দিছি। তারপরে এখানে আমি অ্যাড করে দেব মিষ্টির জন্য চিনি। চিনিটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে, যেহেতু মিষ্টি অনেকেই কম খায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জলটা দিলে কি হবে জানো, অনেকটাই একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, নেড়ে চেড়ে। তারপরে কিন্তু এই দুধটা আস্তে আস্তে দেখবে যে একটা ক্রিমি ক্রিমি ভাব হয়ে একেবারে ঘন হয়ে গেছে। আর এখানে আমি অনেকগুলো বাদাম নিছি, যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ। সবগুলো উপকরণ একসাথে দিয়ে তারপরে কিন্তু আমি পরিবেশন করে নেব। আর গ্লাসে এইভাবে দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি যেই শরবতটা তৈরি করছি সেই শরবতটা একে একে সম্পূর্ণ গ্লাসেই কিন্তু আমি দিয়ে দেব। তো দেখো, আর এই শরবতটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। তোমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারো। তো একে একে শরবতটা আমি দিয়ে তারপরে আবার উপরে আমি এই যেই উপকরণগুলো আমি অ্যাড করে রাখছিলাম সেগুলোকে দিয়ে দিব। কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ। তো সবগুলো উপকরণেই কিন্তু আমি উপর দিয়ে দিয়ে দিছি। আর চাইলে কিন্তু তোমরা জাফরানও অ্যাড করতে পারো। জাফরানটা যেহেতু আমি দুধে অ্যাড করছি, এখানে অ্যাড করব না। তো দেখতেই পাচ্ছ খুব কম সহজে এই শরবতটি তৈরি হয়ে গেছে। আর এই শরবতটি খেতে কিন্তু অনেকটাই টেস্টি, দিলবাহার আজোয়া শরবত। তো এই শরবতটি কিন্তু তোমরা এই রমজান মাসে স্পেশালিভাবে তৈরি করে খেতে পারো। তো এখন আমি তৈরি করে দেখাবো স্ট্রবেরি জুস বা শরবত রেসিপি।
আর এই জুসটা তৈরি করার জন্য অবশ্যই স্ট্রবেরি লাগবে, আর সেইটাই আমি নিয়ে নিছি এখানে। আর নেওয়ার পরে কিন্তু ফ্রেশ করে ধুয়ে তারপরে কিন্তু স্ট্রবেরির যেই বাড়তি অংশটা থাকে সেটাকে আমি ফেলে দেব। তো দেখো এইভাবে করে কিন্তু সবগুলো বাড়তি অংশ ফেলে দেব। তো দেখো সবগুলোই কিন্তু পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি নিয়ে নিছি। নেওয়ার পরে কিন্তু স্ট্রবেরিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। তো এভাবে করে আমি কেটে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দিব দুধ। আর এই দুধটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে অ্যাড করব চিনি মিষ্টি হওয়ার জন্য। তো চিনিটা কিন্তু তোমরা বুঝে শুনে দিবে, যারা একটু বেশি মিষ্টি খাও তারা একটু বেশি দিবে। তো দিয়ে তারপর আমি ব্লেন্ড করে নেব। তো দেখো আমি কিন্তু একেবারে জুস তৈরি করে নিয়েছি, আর জুসটাও তৈরি হয়ে গেছে, পরিবেশন করে নিয়েছি। আর 6টি উপকরণ কিন্তু এক ভিডিওতেই হয়ে গেছে। আজকের জুস রেসিপি বা শরবত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এইভাবে করে কিন্তু কলিজা ঠান্ডা করা জুস রেসিপি আমরা ঘরে তৈরি করে নিতে পারি। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবে। আল্লাহ হাফেজ।